সুপ্রিম কোর্টে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমার মনে হয় বেশিরভাগ পশ্চিমবঙ্গবাসী কিন্তু এটাতে উদ্বেগে থাকতে পারেন। তারা জানতে চাইবেন সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গে যে সমস্ত মানুষ বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন, তাহলে তাদের কি কোনো ইম্প্যাক্ট হবে? নাগরিকত্ব কি তাদের থাকবে নাকি নাগরিকত্ব চলে যেতে পারে? তার কারণ ভারতীয় নাগরিকত্ব আইনের 6A ধারার সাংবিধানিক বৈধতা অবশেষে মেনে নিল সুপ্রিম কোর্ট, যা এক ঐতিহাসিক সিদ্ধান্ত। এবং এর ফলে অনেকেই কিন্তু নাগরিকত্ব হারাতে পারেন। একটা পার্টিকুলার সালের পরে যারা এসেছেন তারা নাগরিকত্ব হারাতে পারেন। আসামে এই ধরনের একটা সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে, যেটাকে ঐতিহাসিক বলেই মনে করা হচ্ছে। 5 সদস্যের বৃহত্তর বেঞ্চে এর শুনানি ছিল। সেই 5 সদস্যদের মধ্যে ছিলেন বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি সূর্যকান্ত মিশ্র, বিচারপতি MM সুন্দ্রেশ, বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি JB পারদিওয়ালা। এই 5 বিচারপতির বৃহত্তর বেঞ্চে ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আইনের 6A ধারাকে সাংবিধানিক বৈধতা দেওয়া হয়েছে কেন্দ্রের মতামত মেনে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। কারা কারা নাগরিকত্ব হারাতে পারেন সেই সম্পর্কিত তথ্য আপনাদের সামনে দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ ABC। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। দেখুন, জানি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে সমস্ত মানুষরা ওপার বাংলা থেকে পশ্চিমবঙ্গে চলে এসেছেন বিভিন্ন সময়ে, তাদের মধ্যে অনেকেই কিন্তু দুশ্চিন্তায় থাকেন যে কেন্দ্রের নেওয়া সিদ্ধান্ত, NRC, এগুলো নিয়ে আদতে কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নিতে চলেছে এবং এই পদক্ষেপের পর সত্যি সত্যি কোন মানুষরা ভারতবর্ষে থাকার নাগরিকত্ব পাবেন এবং কারা এতদিন ধরে থাকা সত্ত্বেও যাদেরকে ভারতবর্ষের নাগরিক হিসাবে গণ্য করা হবে না। এই দুশ্চিন্তা একটা বিরাট অংশের মানুষের মধ্যে রয়েছে। তবে আজকে যেটি আপনাদের বলছি, এই 6A ধারার সাংবিধানিক অধিকার, যেটা কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছিল, যেটা নিয়ে গতকাল শুনানির পর একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটা বিরাট অংশের মানুষ দুশ্চিন্তায় পড়ে গেল। তবে এটুকু আপনাদের বলছি, পশ্চিমবঙ্গের প্রসঙ্গ সেই শুনানির মধ্যে আলোচনা হলেও এই আইনের সঙ্গে অন্তত সরাসরিভাবে পশ্চিমবঙ্গের কোনো ইম্প্যাক্ট এখনই পড়ছে না। পরবর্তীকালে কি হয় সে পরের সিদ্ধান্ত, কিন্তু আপাতত আপনাদের জানাতে চাইবো আসাম নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন, প্রথমেই বলি অনেক ইনফরমেশন দেবো, তাই আপনাদের শেষ পর্যন্ত শুনতে হবে। কিন্তু প্রথমে যেটা আপনারা সকলেই জানতে চাইছেন যে কোন ডেট পর্যন্ত অধিকার দেওয়া হলো ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে, সেটা প্রথমে আপনাদের জানিয়ে দেব। দেখুন, 1971 সালের 25শে মার্চ পর্যন্ত যে সমস্ত বাংলাদেশিরা বা অনুপ্রবেশকারীরা তারা আসামে চলে এসেছিলেন, ওই ডেট পর্যন্ত 1971 সালের 25শে মার্চের আগে যারা এসেছেন তারা কিন্তু নাগরিকত্ব পাবেন। কিন্তু ওই 1971 সালের 25শে মার্চ তারিখের পর যারা আসামে চলে এসেছিলেন বাংলাদেশ থেকে, তারা কিন্তু ভারতের নাগরিকত্ব পাবেন না। অর্থাৎ কেন্দ্রীয় সরকার যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নাগরিকত্ব আইনের 6A এই ধারাটি অনুযায়ী, সেই ধারাতেই কার্যত মান্যতা দিল সুপ্রিম কোর্টের 5 বিচারপতির বৃহত্তম বেঞ্চ, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 1971 সালের 25শে মার্চের পর যারা অনুপ্রবেশ করে আসামে এসেছিলেন, আসামে বসবাস করছেন, তারা কিন্তু অধিকার হারালেন, ভারতের নাগরিকত্ব তাদেরকে দেওয়া হবে না। একটা ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাও আপনাদের বলে রাখি, এই যে শুনানিটি হয়েছিল এটা শুধুমাত্র 6A ধারাটি বৈধ না অবৈধ সেটা নিয়েই শুনানি হয়েছিল। এবং এই যে নাগরিকত্বের 6A ধারা জানিয়ে শুনানি হয়েছিল, তার মধ্যে 5 বিচারপতির মধ্যে 4 বিচারপতি মেনে নিয়েছেন এই 6A ধারাটা বৈধ এবং একজনই শুধু বিচারপতি ছিলেন যার নাম JB পারদিওয়ালা। তিনি এটার বিরোধিতা করেছিলেন, তিনি এই ধারাকে অসাংবিধানিক বলেছিলেন। যদিও 5 জনের মধ্যে 4 জন বিচারপতি, অর্থাৎ বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি সূর্যকান্ত মিশ্র, বিচারপতি MM সুন্দ্রেশ এবং বিচারপতি মনোজ মিশ্রের রায়ের ভিত্তিতে কিন্তু 4-1 ভোটে বৈধতা পেল এই 6A ধারা। এবার আসুন আপনাদের সামনে জানাতে চাইবো এই 6A ধারাটি আসলে কি এবং সেখানে কি ছিল। প্রথমেই বলে নিতে চাইবো, শুধুমাত্রই আসাম রাজ্যের জন্যই নাগরিকত্ব আইনের 6A ধারাটি তৈরি করা হয়েছিল।
আসামে অনুপ্রবেশের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলনের পর 1985-তে ভারত সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে হওয়া আসাম চুক্তির অঙ্গ হিসাবেই নাগরিকত্ব আইনের 6A ধারাটা তৈরি হয়েছিল। আরও একবার বলি, 1985 সালে যে আন্দোলন হয়েছিল সেই সময় ভারত সরকার ও আন্দোলনকারীদের মধ্যে একটা চুক্তি হয়েছিল যেটাকে বলা হয় আসাম চুক্তি। সেই আসাম চুক্তির প্রেক্ষিতেই এই 6A ধারাটি তৈরি হয়েছিল নাগরিকত্ব আইনের, যা নিয়ে বিস্তর বিতর্ক ছিল। এই আইনটি বৈধ না অবৈধ দীর্ঘ শুনানির পর অবশেষে জানানো হয়েছে এই ধারাটি বৈধ। এবং এই ধারায় কি রয়েছে? এই ধারা অনুযায়ী 6A ধারা অনুযায়ী 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 25শে মার্চ পর্যন্ত আসামে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের নাগরিকত্বের সুবিধা দেওয়া হয়েছে। আরও একবার বলি, এই 6A ধারা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 25শে মার্চ পর্যন্ত আসামে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের নাগরিকত্বের সুবিধা দেওয়া হয়েছিল, যার অর্থ হলো 1971-এর 25শে মার্চের পর যারা এসেছিলেন সেই সমস্ত ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে না বলে ওই 6A ধারাতে উল্লেখ ছিল। এবং সুপ্রিম কোর্ট এই 6A ধারাকে বৈধ বলে দেওয়ার পর অর্থাৎ দাঁড়িয়ে গেল যে 1966 সালের 1 জানুয়ারি থেকে 1971 সালের 25শে মার্চ পর্যন্ত যারা আসামে এসেছিলেন তারা নাগরিকত্ব পাবেন। এমনকি 1966 সালের 1 জানুয়ারির আগে যারা এসেছিলেন তারা তো পাবেনই, কিন্তু 1971 সালের 25শে মার্চের পর, ডেটটা মনে রাখবেন, 1971 সালের 25শে মার্চের পর যারা অনুপ্রবেশ ঘটিয়েছেন তারা কিন্তু আর ভারতের নাগরিকত্ব পাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। এবার আপনাদের স্বাভাবিকভাবেই কৌতূহল জাগতে পারে যে কেন 1971 সালের 25শে মার্চ দিনটাকে বেছে নেওয়া হলো, কেন তার আগে বা পরে নয়। এক্ষেত্রে যুক্তি ছিল কেন্দ্রের যে একসময় যারা পূর্ব পাকিস্তান ছিল, স্বাধীনতা লাভ করার পর সেই পূর্ব পাকিস্তান বাংলাদেশে রূপান্তরিত হয় এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান 1972 সালে ঘোষণা করেছিলেন যে 1971 সালের পরে দেশ ছেড়ে চলে যাওয়া সবাইকেই ফিরিয়ে নেওয়া হবে এবং বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে। সেই জন্যই 6A ধারায় ভারতের নাগরিকত্ব দেওয়ার জন্য 1971 সালের 25শে মার্চকে বেছে নেওয়া হয়, কারণ বাংলাদেশের স্বাধীনতা দিবস ছিল 26শে মার্চ। অর্থাৎ শেখ মুজিবুর রহমান বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, যে তারা বলেছিলেন 1971 সালের পর থেকে যারা বিভিন্ন কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বাংলাদেশ সরকার তাদের সকলকেই আশ্রয় দেবেন, তাদেরকে নাগরিকত্ব দেবেন। বাংলাদেশের এই সিদ্ধান্তের পর ভারত সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে 1971 সালের 25শে মার্চের আগে যারা ভারতে প্রবেশ করে গিয়েছেন, আসামে চলে এসেছেন, তাদের নাগরিকত্ব থাকবে, কিন্তু তারপরে যারা এসেছেন তাদের নাগরিকত্ব থাকবে না। তার কারণ বাংলাদেশ সরকার ঘোষণা করেছিল তারা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেবে। সেই কারণে যারা বাংলাদেশ সরকারের এই ঘোষণার পরেও আসামে থেকে গিয়েছেন, আসাম থেকে ছেড়ে চলে যাননি, তাদের জন্য কোনো দায় এবং দায়বদ্ধতা ভারতবর্ষের সরকার, আসাম সরকার নেবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল 6A ধারার, যেটা মান্যতা দিল সুপ্রিম কোর্টও। এবং এই সিদ্ধান্তের পেছনে কেন্দ্রের তরফ থেকে যুক্তি দেখানো হয়েছিল যে আসামে যে আদিবাসী এবং আসামের যারা প্রকৃত নাগরিকরা ছিলেন তারাই সংখ্যালঘু হয়ে পড়বেন যদি সকলকে নাগরিকত্বের আওতায় নিয়ে আসা হয়। সব অনুপ্রবেশকারীদের যদি নাগরিকত্ব দেওয়া হয় তাহলে আসামের যারা আদি বাসিন্দা তারাই সেখানে সংখ্যালঘু হয়ে পড়বেন। কাজে সংখ্যালঘু হয়ে পড়লে তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। সেই কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও যারা আবেদনকারী ছিলেন সেই আবেদনকারীর পক্ষের অভিযোগ ছিল 1955 সালের নাগরিকত্ব আইনের 6A ধারার ভারতীয় সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করেছে। ওই ধারা অনুযায়ী অসমে অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত ব্যক্তিকেই প্রমাণ করতে হয় যে তিনি ভারতীয় নাগরিক, কিন্তু ভারতীয় সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে দেশের প্রত্যেক নাগরিকের সাম্যের অধিকারের কথা বলা রয়েছে। যে কেউ তিনি দেশি বিদেশি এমনকি অনাগরিক হয়েও যদি ভারতে বসবাস করেন তিনি সংবিধানে বর্ণিত ওই সাম্যের অধিকার ভোগ করবেন, এমনটা বলা রয়েছে ভারতের সংবিধানের 14 নম্বর অনুচ্ছেদে। সেই কারণে আবেদনকারীরা তারা বলেছেন
এই অনুচ্ছেদ অনুযায়ী 6A ধারাটা একেবারেই অসাংবিধানিক। সেই ক্ষেত্রেই মহামান্য আদালতের কাছে তারা আবেদন জানিয়েছিলেন যেন 6A ধারাটা বাতিল করে দেওয়া হয়। অর্থাৎ যে সমস্ত অনুপ্রবেশকারীরা আসাম থেকে 1971 সালের 25শে মার্চের পরেও যারা এসেছেন তাদেরকেও যেন ভারতের নাগরিকত্ব দেওয়া হয়, এই আবেদন করা হয়েছিল। কিন্তু 5 জন বিচারপতির মধ্যে 4জনই ঐক্যমত্য হয়ে আবেদনকারীদের এই আবেদন লঙ্ঘন করে বলেছেন যে না, এটা হওয়া সম্ভব নয়। একটা ডেট আমাদের ঠিক রাখতে হবে, যে ডেটের পর থেকে আমরা বলতে পারবো যে এই সমস্ত অনুপ্রবেশকারীদের ভারত কোনো দায়িত্ব নেবে না। এবং সেই ডেটটা বারবার আপনাদের বলছি ঠিক করা হয়েছে 1971 সালের 25শে মার্চ। তবে আপনাদের জানাবো, এই যে আলোচনা হয়েছে এই আলোচনায় পশ্চিমবঙ্গের প্রসঙ্গও কিন্তু উঠে এসেছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ ছিল যে সরকার চাইলে এই আইনটি অন্যান্য এলাকাতেও চালু করতে পারত, কিন্তু তা তারা করেননি। কারণ এই বিশেষভাবে প্রযোজ্য অসমের পরিস্থিতির কথা মাথায় রেখেই কিন্তু আসামের জন্যই এই আইনটি বলবৎ করা হয়েছিল। আর 6A ছিল একটা সংসদীয় সিদ্ধান্ত। এই ধরনের ব্যবস্থা চালুর ক্ষমতা সংসদেরই রয়েছে, অর্থাৎ পার্লামেন্টের রয়েছে। প্রধান বিচারপতির আরো পর্যবেক্ষণ, আসামে অনুপ্রবেশকারীর সংখ্যা ছিল 40 লক্ষ। অন্যদিকে পশ্চিমবঙ্গেও সেই সময় ঢুকেছিল 57 লক্ষ অনুপ্রবেশকারী, অর্থাৎ যে সংখ্যাটা আসামের থেকেও কিন্তু বেশি। কিন্তু তাতেও আসামের ওপর অনুপ্রবেশের যে প্রভাব পড়েছে সেটা পশ্চিমবঙ্গের প্রভাবের থেকে অনেকটা বেশি, কারণ পশ্চিমবঙ্গের আয়তন আসামের থেকে অনেকটা বেশি ছিল। সেই কারণে পশ্চিমবঙ্গেও বেশি অনুপ্রবেশ হওয়া সত্ত্বেও এই 6A ধারাটা শুধুমাত্রই আসামের জন্যই সংসদে আইন হিসাবে প্রণয়ন করা হয়েছিল, যেটা পশ্চিমবঙ্গের জন্য কিন্তু প্রযোজ্য ছিল না। তাই আপনারা অযথা আতঙ্কিত হবেন না। এই 6A ধারা যেটা মান্যতা পেয়েছে সেটা শুধুমাত্রই আসামের জন্য। তবে হ্যাঁ, আগামী দিনে এই 6A ধারার যে মান্যতা দেওয়া হয়েছে এটাকে নিয়ে যদি আবার পরবর্তী কোনো সিদ্ধান্ত হয়, অন্যান্য রাজ্যেও কোনো পরিস্থিতির পুনর্বিবেচনা করা হয়, সেক্ষেত্রে আলাদা বিষয়। কিন্তু যে শুনানিটা সুপ্রিম কোর্টে হয়েছে তার সঙ্গে অন্তত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নাগরিকত্ব যাওয়া আসা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। কি বলবেন বন্ধুরা, আপনারা কি মনে করছেন? বিশেষ করে আপনারা কি মনে করেন যে এমন একটা সময়সীমা বেঁধে রাখা উচিত যে ডেটের পর যারা অনুপ্রবেশ করেছেন ভারতে তাদেরকে আর নাগরিকত্ব দেওয়া উচিত নয় বলে কি মনে করেন? দেখুন, একটা জায়গায় তো থামতেই হবে। যে কোনো একটা জায়গায় অনুপ্রবেশকারীদের বলতেই হবে যে আপনারা ভারতীয় নন। এটা যদি না করা হয় তাহলে যারা সত্যি সত্যি ভারতীয় তারাই একটা সময় ভারতের সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু হারিয়ে ফেলবেন। সেক্ষেত্রেই ভারতের মধ্যেই কিন্তু আমরা বসবাস করব, অথচ আমরা চাকরি পাবো না, আমাদের খাদ্যের অভাব ঘটবে, আমাদের বস্ত্র বাসস্থানের সমস্ত মৌলিক অধিকারগুলির কিন্তু অভাব ঘটবে। তাই একটা জায়গায় এসে সিদ্ধান্ত কিন্তু নিতেই হবে, সেটা আপনাদের মানতে হবে। আপনারা কি মনে করেন এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটাকে কতটা আপনারা স্বাগত জানাচ্ছেন? আপনাদের মতামত কিন্তু লিখে জানাবেন। এবং যেহেতু পশ্চিমবঙ্গবাসীর জন্য আপাতত এই শুনানির কোনো ইম্প্যাক্ট পড়ছে না, তবে হ্যাঁ, একটা ইনডিরেক্ট সম্পর্ক থাকতেও পারে। আগামী দিনে যদি এই শুনানির উপর বেস করে কোনো আলোচনা হয় তখন কিন্তু এটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে। কিন্তু আপাতত পশ্চিমবঙ্গবাসী হিসাবে আপনাদের এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ আমি দেখছি না। আপনাদের মতামতের জন্য প্রতীক্ষায় থাকলাম। এখনকার মতো এখানে শেষ করলাম।